নাম মোহাম্মদ দুলাল মিয়া। আমি জামাতি সংগঠনে কাজ করি। কাজ করার পরে আমি লোকজন দাওয়াত দিয়ে সংগঠনের অনুষ্ঠানে নিয়ে যাই। নিয়ে যাওয়া নেহারা একটু আমার দিকে খারাপ নজরে তাকায়। তো রাত্রে আমি দোকান দিয়ে সামনে দোকানের মালামাল আনতে বাজারে গেছি। বাজারে যাওয়ার পর রাত 10:30টার দিকে মাল লই আইছি। আইয়ে দিয়ে আমার বাড়ির ভিতরে বাগানে অনেকগুলো লাইট জ্বলে। তারপরে আমি জিজ্ঞেলাম কারা, কোনো সাড়া দেয় না। পরে 10-12 বার জিজ্ঞাসার পরে একজনে সাড়া দিয়েছে, আমি সিদ্দিক। কিন্তু অনেক আর কোনো কথা কয় নাই। ওগো হাতে বন্দুক আছে, আমার ঘরের আশেপাশে ঘুরছে। ঘোরার পরে এরপরে যে আমি লোকজন বলাইতে গেছি, আইয়ে দিয়ে লোকজন দেখি না, লাইট লুট দেখি না। পরে আবার অনেকক্ষণ পরে আবার দিয়ে বাতি জ্বলে। এবার 12:30টার দিক দিয়ে বাগান সাগান দিয়ে বাইরে রাস্তায় দিয়ে যায়। যাওয়ার পরে এই ঘটনা রাত্রে গেছে। আজকের আমি জমিতে চাষ করতে গেছি, আমার পাশের জমি এক লোকের। আমার পাশের জমি আগে রুইছে। রোয়ার পরে আমার জমি যখন চাষ দিয়েছি, এইতে যাইয়ে কয়টা ময়লা গেছে। এই জন্য আমার যাইয়ে অনেক মাইরদের করছে। কয় ময়লা সাফ করবে কিনা, তোর বাপের এই কই আমার উল্টে মারছে। আমার আদরে টানিয়ে রাস্তায় আনা দিয়েছে, আমি একটা সিডে মারছি। এরপর আমার একটা কোকাচাই লাতি দিয়ে হয়ে লাগছে। মারছে কে? মারছে এটা মহারাজ আমার মাইরদের করছে। সে বিএমপি দল করে, আমি জামাত করি। জামাতের প্রোগ্রামে আমি লোকজন দাওয়াত দিয়ে নিয়েছি, তো এই কারণে ওরা কথাবার্তা কয় যে মহিলা গুনেছে এইগুলো। আমি জামাত করি কাঁঠালতলী ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড। কি আপনি জামাতের? আমি জামাতের একজন বাইতুল মাল সম্পাদক। ওয়ার্ডের। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুম বিল্লা, কাঁঠালতলী ইউনিয়ন জামাতের আমির। এটা হইল আমাদের 23 তারিখে কাঁঠালতলী ইউনিয়নে একটা প্রোগ্রাম হয়। সেটা হয় তালুক সরদানি মাধ্যমিক বিদ্যালয়। তো সেখানে 1 নম্বর ওয়ার্ড থেকে আমার এই কর্মী ভাই অনেক কর্মীদেরকে নিয়ে ওই প্রোগ্রামে আসে। এখন কেন ওই প্রোগ্রামে কর্মীদেরকে নিয়ে আসলো, এলাকা থেকে লোক নিয়ে আসলো, এর জবাব চায় তার কাছে এই সমস্ত লোক। তো এরপরে ওই দিনের পরে গতকাল রাত্রে তার বাড়িতে বন্দুক নিয়ে 8 থেকে 10 জন লোক তার বাড়িতে তাকে খুঁজতেছে। এক কথা, উদ্দেশ্য অবশ্যই মারার জন্যই হবে। এখন সে বলতেছে কে তারা ওই সে যখন লাইট মেরে তখন বাহিরের দিকে চলে যায়। পরে সে ভয় আমি রাত 2টা পর্যন্ত সে আমাকে কল দেয়, আমি তারে কল দিই যে এখন কি অবস্থা। সে তো নাম উল্লেখ করেছে, কে বলছে নাম? সিদ্দিক। এখন সেখানে এই যারা তার উপর হামলা করলো মহারাজ, এরা সহ আরও অনেকে ছিল। তো এখন রাত্রে তাকে মূলত পায় নাই, এই দুলাল ভাইকে মূলত রাত্রে তারা বাড়িতে পায় নাই। সে মূলত বাহিরে ছিল, সে দেখতে আছে যে বাড়ির মধ্যে ঘুরতেছে এরকম। তার স্ত্রীকে জিজ্ঞাসা করতেছে যে এরকম কারা, এই কথাটা জিজ্ঞাসা করতেছি। তো সে বলতেছে এরকম লোকজন তো ঠেকতেছি। তো যাই হোক, সেই রেশে মূলত বিষয়টা রাজনৈতিকই। এই রেশে আজকের যেই বিষয় নিয়ে, সামান্য বিষয় নিয়ে তার উপর হামলা করলো, ওটা কোনো বিষয় নয়। একজন মানুষ টিলার দিয়ে যদি হাল চাষ করে, সেই ময়লা আর একজনের জমিতে যেতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু এজন্য তাকে তার উপরে অতর্কিত হামলা করবে, তার উপরে খাড়া লাথি দিয়ে তার সে হাঁটুর উপরে হাঁটুতে ভর দিয়ে সে দাঁড়াতে পারে না, তার সে মুখের উপর এলোপাথার এসে ঘুষি ছাড়ে। তো এই এক পর্যায়ে তাকে এলাকার লোকজন তাকে উদ্ধার করে। এরপর আমরা আজকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করাই। এ হলো সর্বশেষ কথা। মামলা হয়েছে এ বিষয়ে আমাদের চিন্তা আছে। তো এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা নেই। তবে আমরা এর নিন্দা জানাই, এই ঘটনার নিন্দা জানাই এবং এর পূর্ণ বিচার আমরা চাই। আমি এর দ্বারা 1 পুরো জমি লাগাইছি। আমার এই পাশে আর একটা জমি আমার আছে। এই জমিটা আমি আগে জমিটা রুইছি, রোয়ার পর ওই জমিটা জায়গা ঠিক আছে, আমরা যদি রুই সেই পরের দিনই তখন বোন পয়সা হাঁটু দিলে বোনটা পরে আমার রোয়ার পরে দেখলে পারিস মেশিন গেলা করেছি, মেশিন গেলা দেখলে পারিস হয়েছে।
ওই দু লোক রাস্তা খারাই কয় মাগুর পরে আমি কোলা হালাই পাড়ায় এই কথা আমি এই কথা আমার কইলেন কেন যে কোলা হালাই পাড়াইবে আমি তো আপনার হইতে মানলারই নেই আচ্ছা আমি কই বন্যে পরে বড় বন্ডা না পরে আপনি কাজা করি নেই এই কথা জিজ্ঞেস গেছি এই কথা আমি কইছি দেখাতে পারবেন কেমনি কিছু না আপনি কইবেন কে কথা আপনি রাস্তায় আন এই বিস্তল আমি কোলায় আমি আপনার কাঞ্জানা দিচ্ছি সূর্য আমার একটা ঘুরে দিয়েছি এই আটা আসি ওইখান নেই এমনি ওলা ডিস্ট্রিবিউশন দেন আমি দিই নাই ওই হাতে হাত মারামারি হয়েছে এগুলো এরা জায়গায় অভিযোগ জানাজি করতে হয় না অভিযোগ জানাজি আমি বিএমপি করি আমি বিএমপি একটা পথ আছি এগুলো একটু সাংবাদিকেরা পালাইছে পাথর দেখাচ্ছে এই সকালে আসছিল 9:30 বাজে জানি যে আমি কোনো দলে যুক্ত নাই আমি জামাতে যোগ দিলাম ফর্মও করছিলাম তারপর আমার 200টা আমার দাবি করছে 2 মাসে আমি কইছি ভাই আমার তো দৈনিক আয় নাই আব্দুল সালামের আমি কইছি দেখেন আমি প্রত্যেক মাস আমি যেতে পারবো না যদি আমি মেজ বলেন আমি কেন দেখতে পারবো আমি যে যুক্ত দিই আমি টাকা দিই আমি থাকতে পারবো না আপনি আমি কোনো দলে যুক্ত নাই আমি কোনো দল করি না কিন্তু ওই কাজে কর্মে লাগলে ওই স্যার মাতামাজ যাই আমি স্যার মাতামাজ আর কোনো যাই না না কোনো সময় দলে যুক্ত নাই এই আওয়ামী লীগের সময় আমি আমার কেউ লড়াইও না আমি কেউ মারিও না আর এখনো কোনো আমার মারে না আমি কেউ মারি না না এসব জানি না আমি সেই যে এখন সাংবাদিক আছে আমি তার বলছি আপনি জানিয়ে দেন যে আমি কেউ যদি কোনো সময় প্রোগ্রামে মানাওয়ার চাই যদি এরকম কোনো প্রমাণ আমি দেখতে পারে তাহলে আমি যত বিচারে মাথা পাচ্ছি আমি নেবো আমি তো কোনো দল করি না আমার একজন দলে আর একজন গেলে না গেলে এটা তো আমার কোনো মাথা ব্যথা নাই আচ্ছা আমি কামাই চাষাবাদ করি আমি খাই দিই আমি বাড়িতে কিন্তু আমার জমিতে রোয়ার বোনা লাগছে আমি এর দ্বারা কইছি সেইটা মানতেই আছে না সেই কথা বললে খেলাই দিব সময় হয়ে যাবে না রোড আমার নষ্ট হয়ে যাচ্ছে আরে কইলাম যে ভাই দেন 700 টাকা বদল জায়গাটা রয়েছি বন্ডায় আমরা হালাইলে পরে কি রোয়া থাকবে এক কথা তেরা বেড়া করে কইয়া এখন আগ্রহী আমি যে আমরা রাস্তায় আন আরো দুজন আছে কথাবার্তা কইয়া এইটা কি বেশ কি করা যায় এই সময় উদ্যান একটা ঘুষি দিলে এই ঘুষি দেওয়া হয় কারণে দুজন হাতাহাতি ওই জায়গায় হয় একজন সারাঙ্গেদের দেশে কবি আছে সমাজের ফোলা আরো মানুষ আসলে অনেক বিকেলবেলা তো আর রাজ্যের মানুষ লেখো ফোলাই জিজ্ঞাসি সাংবাদিকে হাতাহাতি ছাড়া কিছু হয় নাই আর কোনো মারপিট হয় নাই আচ্ছা জানি এটা বন্ধুক লই না স্যার ওটা ওই যে ওই লালমন্সি বাড়ি পারভেজ আছে না হ্যাঁ পারভেজ ওরা ওই যে ইয়ের গান লইয়া ওরা ইয়ের গান লইয়া ওই বাদাম গাছ খাইছি না বাদাম গাছ পিছিয়ে ওরা ওই অল্প খালবার দুলালো খালবার বাদাম গাছ আছে ওই ওইজলকে কোথায় রাত্রে ওই বাদাম গাছের মাথায় হ্যাঁ ওরা রাত আসতে আসে আগে আমার বাড়ি হয় 4 বছর একজন না 4 বছর একজন সিদ্দিক পারভেজ আর একজন ওই সৌরভ আমার এই ভুল আছে মারার ভাই ওই ফ্যান চলে উনারা দুই নামছি তো কি ভাই কয় ভাই এনে বাদাম গাছ কোন জায়গায় কইটা কয় ওই লোক আছে বাদাম গাছ ছায় রাই কইলে এই মারমু কইতে বাদাম গাছ আমাকে বেরেন দেও দক্ষিণে খাল ভাই আছে লড়ান যাই দি মনে আমি যাই দিছি এটা আমার উত্তর আছে হ্যালো হ্যাঁ সিদ্দিক পারভেজ বন্ধু কই কই এটা তো আমি ওই ইয়ের গান লইয়া 4 জন মার প্রত্যেক সময় মারে ওরা আর আইসে সময় রাত্র বাজে 9টায় সময় এরা বলাই আনছে ভগবান দিকে লাগলে চাইজন আইসি আচ্ছা এসব আমার কেউ হয় না রাত্র 9টা 9:30 এইটাই আমি আইসি আর কি ওরা রাত্রেই ওই মনার মসজিদ ভাই স্বাস্থ্য ভাইটাই যারা আছে ওরা রাত্রে ফেরাই ওই যায় গত বছর একবার দিয়ে আমি চিনি না এরা আইসে বড় মোটরসাইকেল দুইজন আইসে কিন্তু ভয় কিছু নাই পরে স্বীকার করে আমার মুসিদ ভাই